ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পাঠগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, উন্মুক্ত ও অবরুদ্ধ শ্রেণী ব্যবস্থার সমাজ কি, অথবা বলতে পারি হোয়াট ইজ ওপেন অ্যান্ড ক্লোজড ক্লাস সিস্টেম সোসাইটি। অর্থাৎ উন্মুক্ত, অবরুদ্ধ বা বদ্ধ শ্রেণী ব্যবস্থার সমাজ। এটা পৃথিবীর বিভিন্ন দেশে বা সমাজে এরকম সমাজ ব্যবস্থা প্রচলিত আছে। তো এখানে সামাজিক অনেকটা বৈষম্য সৃষ্টি হয়ে থাকে বা অনেক বৈষম্য রয়েছে। তো এই যে উন্মুক্ত এবং বদ্ধ বা অবরুদ্ধ শ্রেণী সমাজ ব্যবস্থা কি, এই বিষয়টি সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত জেনে নেব, তাহলে আপনাদের ধারণাটি পরিষ্কার হবে। তো চলুন শুরু করা যাক। দেখি, পৃথিবীর অনেক দেশ ও সমাজে শ্রেণী বৈষম্য বিদ্যমান। এই শ্রেণী বৈষম্য সমাজ ব্যবস্থার উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। শ্রেণী বিভক্ত সমাজে শ্রেণী বৈষম্যের এক বা একাধিক উপাদান নিহিত থাকতে পারে বা এক বা একাধিক কারণ বিদ্যমান থাকতে পারে। তো যে সমাজে সামাজিক গতিশীলতা বিদ্যমান ও যে সমাজ পরিবর্তনশীল এবং সেখানে ব্যক্তিগত প্রচেষ্টা ও প্রতিযোগিতার মাধ্যমে শ্রেণী অবস্থান পরিবর্তন করা যায়, সে সমাজের শ্রেণী ব্যবস্থাকে উন্মুক্ত শ্রেণী ব্যবস্থা বলা হয়। এ ধরনের ব্যবস্থায় ব্যক্তির শ্রেণী অবস্থান পূর্ব নির্ধারিত থাকে না এবং জন্মই শ্রেণী অবস্থান নির্ধারণ করে না, বরং ব্যক্তি সেখানে তার মর্যাদা ও শ্রেণী অবস্থান ব্যক্তিগত প্রচেষ্টায় অর্জন করতে পারে, বদলাতে পারে। উত্তরাধিকার সূত্রে সে সমাজে শ্রেণীর সদস্যপদ লাভ করা যায় না। অর্থাৎ এখানে ব্যক্তি তার প্রচেষ্টা অনুযায়ী তার অবস্থান এবং মর্যাদা পরিবর্তন করতে পারে। এটাই মূলত উন্মুক্ত শ্রেণী ব্যবস্থার সমাজ বা উন্মুক্ত শ্রেণী ব্যবস্থা, যেটা পৃথিবীর বেশিরভাগ দেশে বিদ্যমান। তো এখন আমরা দেখে নিই, অপরদিকে অবরুদ্ধ শ্রেণী ব্যবস্থায় বা ক্লোজড ক্লাস সিস্টেম যে সমাজটি রয়েছে সেটা একটু দেখে নিই। এখানে জন্মই ব্যক্তির শ্রেণী অবস্থান নির্ধারণ করে। উত্তরাধিকার সূত্রে ব্যক্তি যে মর্যাদা লাভ করে সে অনুযায়ী তার শ্রেণীর অথবা গোষ্ঠীর সদস্যপদ স্থির হয়। এই শ্রেণী অবস্থান ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগত প্রচেষ্টা এবং প্রতিযোগিতার মাধ্যমে পরিবর্তন করতে পারে না। তাই এ ধরনের সমাজ বহুল অংশে অপরিবর্তনশীল। ভারতবর্ষের জাতিবর্ণ ব্যবস্থাকে অবরুদ্ধ শ্রেণী ব্যবস্থার এবং যুক্তরাষ্ট্রের শ্রেণী ব্যবস্থাকে উন্মুক্ত শ্রেণী ব্যবস্থার দৃষ্টান্ত বলা যেতে পারে। অর্থাৎ যে যে বংশে জন্ম সে সেই বংশ অনুযায়ী তার শ্রেণীর অবস্থান এবং মর্যাদা ভোগ করে থাকে এবং এটা সহজে পরিবর্তনশীল নয়। ভারতীয় বিভিন্ন সমাজে জাতিবর্ণ যে প্রথা রয়েছে সেটা এখানে তার দৃষ্টান্ত বলা যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উন্মুক্ত এবং অবরুদ্ধ শ্রেণী ব্যবস্থা বা শ্রেণী ব্যবস্থার সমাজ কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজে পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।